অস্ত্রোপচার সফল হলো ধর্মনগর জেলা হাসপাতালে। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার বাসিন্দা শিপ্রা নম স্বামী কৃষ্ণ নম শারীরিক অসুস্থতা নিয়ে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি দেখে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। ধর্মনগর জেলা হাসপাতালে আসার পর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অরূপ রায় পর্যবেক্ষণ করেন এবং দেখেন তার শারীরিক অবস্থা খুবই খারাপ এবং ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল। সাথে সাথে ওনার তত্ত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে অস্ত্রোপচার করা হয় এবং সফলতা লাভ করা হয়, যা ধর্মনগর জেলা হাসপাতালে বিরল অপারেশন। এই অপারেশন সম্পর্কে ডক্টর অরূপ রায় কি বলেন শুনে নেওয়া যাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। এখানে প্রসূতি বিভাগে একজন রোগীর বড় একটা অপারেশন হয়, এই ব্যাপারে জানতে চাইছি আপনার কাছে। আজকে আমাদের সার্জারি ওয়ার্ডে পেশেন্টটা মেইনলি এডমিট হয়েছিল 11 তারিখ আজকে, আর 9:50 সকালে আর কি 9:50-এ সার্জারি ওয়ার্ডে এডমিশনের পরে প্রাথমিক ট্রিটমেন্টের পরে ওখানকার ডাক্তারবাবু একটা সাসপেক্ট করেছেন যে ওনার গাইনোকোলজিক্যাল সমস্যা থাকতে পারে, কারণ পেশেন্টের আগেও উনি ট্রিটমেন্ট নিয়েছেন এবং ওনার প্রসব যাতে না থাকে এই জন্য কিছু ওষুধপত্র নিয়েছিলেন উনি। যাই হোক, আমরা যখন পেশেন্ট রিসিভ করি তখন পেশেন্টের ভাইটালস খুবই খারাপ ছিল। হিমোগ্লোবিন আমরা ইমিডিয়েটলি করিয়েছিলাম, তো ওটা এসেছিল 6.7। আমাদের একটা সাসপিশিয়াস ছিল যে হয়তো মেবি গর্ভধানীর বাইরে কোনো প্রেগন্যান্সি থাকতে পারে এবং হয়তো এটা খুব সম্ভব ফেটে গেছে বা রাপচার একটোপিক বা যেটা আমরা বলি মেডিকেল ভাষায়। তো এরপরে আমরা প্রাথমিকভাবে স্টেবিলাইজেশন করার চেষ্টা করি পেশেন্টকে দ্রুত ব্লাডের জন্য, এবং এটা নেগেটিভ মাত্রা ছিল, ব্লাড গ্রুপের ব্লাডও পাওয়া যাচ্ছিল না। যাই হোক, হাজবেন্ডের তৎপরতায় ওনারা ব্লাড ডোনার রেডি করছিলেন। ততক্ষণে আমরা ইমিডিয়েটলি সোনোগ্রাফিতে নিয়ে যাই। সোনোগ্রাফিতে ছিলেন ডক্টর সুদীপা। তো ওনার তৎপরতায় সোনোগ্রাফি রিপোর্টটা আমরা তাড়াতাড়ি পাই এবং রিপোর্টে আমরা যেটাই ক্লিনিক্যালি সাসপেক্ট করেছি ওটাই ছিল পেশেন্টের একটোপিক রাপচার হয়ে গেছে ততক্ষণে। এরপরে পেশেন্টকে আমরা ইমিডিয়েটলি ওটিতে শিফট করি। ওটিতে টাইমিং যখন চলছিল তখন পেশেন্টের হাজবেন্ডের কনসেন্টেন্সি নিয়ে, হাই রিস্ক কনসেন্ট নিয়ে আমরা অপারেশনের দিকে আগাই। পেশেন্টের নাম ছিল শিপ্রা নমো, হাজবেন্ড কৃষ্ণ নমো। ওনাদের বাড়ি কাঞ্চনপুর থেকে রেফার পেশেন্ট ছিল ওনারা বেসিক্যালি। আমরা 2টো নাগাদ পেশেন্টকে ওটিতে শিফট করি। পেশেন্টের ব্লাড তখনও অ্যারেঞ্জ হচ্ছিল, বাট এমন অবস্থায় বেশিক্ষণ ওয়েট করাও যায় না, কারণ ইন্টারনাল হিমোরেজের কারণে পেশেন্ট যে কোনো সময় খারাপ হতে পারে। তো তৎপরতার সহিত অজ্ঞানের ডাক্তারবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ হয়। আজকে তখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই ইমিডিয়েটলি। অপারেশনের সঙ্গে সহযোগী ডাক্তার ছিলেন অজ্ঞানেতে ডক্টর শেখর সরকার। ওনার তৎপরতা এবং সহযোগিতা অপারেশনটা খুবই স্মুথলি হয়। গাইনি ওয়ার্ড সিস্টারের এবং প্লাস আমাদের যে স্টাফরা ছিল ওনারা যথাসাধ্য আমাদেরকে সাহায্য করেছেন, এবং না বললেই হয় না, রোগী থেকে শিফট করা থেকে শুরু করে সবকিছু খুব দ্রুত তাড়াতাড়ি আমরা ভর্তিতে যাই। উইদিন এডমিশনের এখানে যখন শিফট হয় তখন ছিল টাইমিংস প্রায় 12:40। আমরা মোটামুটি অপারেশন শুরু করে দিয়েছিলাম 2:45 নাগাদ, মানে 2:45-এর মধ্যে সমস্ত কিছু রেডি করে আমরা অপারেশন স্টার্ট করে দিয়েছি। 3:20-এর মধ্যে অপারেশন শেষ হয়। 3:25-25-এ অপারেশন প্রাথমিকভাবে আমাদের যতটুকু এক্সপেকটেশন ছিল পেশেন্ট রিকভারি ভালোই হচ্ছে এখন অবধি। তারপরেও ভাইটালস অর্গানের রেসপন্স বোঝা যাবে আরো প্রায় 24 আওয়ার বা 48 আওয়ার অবজারভেশনের পরে। এখন ব্লাড চলছে, আপাতত ভাইটাল স্টেবল আছে। তো রাপচার একটোপিক হয়েছিল, একটোপিকের যেই স্যাম্পলসটা আছে ওটা আমরা বায়োপসিতে পাঠিয়েছি ফার্দার কনফার্মেশনের জন্য। এই অপারেশনের জন্য আমাদের প্রাতিষ্ঠানিক যে ইনচার্জ থাকেন এমএস স্যারের খুব শুভকামনা এবং সবসময় গাইডেন্স ছিল। প্লাস আমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে, ব্লাড ব্যাংক থেকে শুরু করে সোনোগ্রাফি ডিপার্টমেন্ট, আমাদের নিজস্ব ওয়ার্ড এবং আমার সহকারী চিকিৎসক অনকল যে ছিল, যার কথা না বললেন না, ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য আমাকে যথেষ্ট হেল্প করেন। উনি ওপিডি থেকে ডিউরিং অপারেশন আসেন এবং অপারেশন মনিটর করেন। সহকারী ছিলেন, সার্জন ছিলেন। তো সবার তৎপরতায় মোটামুটি আমরা সাকসেসফুলি পেশেন্টকে রিভাইভ করতে পেরেছি। তারপরেও বাকি যেই আউটকামটা এখনো আমরা পুরোপুরি অ্যাসুরেন্স দিইনি, মোটামুটি আরো 24 আওয়ার পরে বোঝা যাবে। প্রাথমিকভাবে এখন মোটামুটি সুস্থ এখন পেশেন্ট। তো ওনারা আপাতত খুবই হ্যাপি। হ্যাঁ, ওনাদের আগে 2টো সন্তান ছিল, যে কারণে এই প্রেগন্যান্সিটা তারা ভেবেছিল রাখবেন না বা এমন কিছু একটা ট্রিটমেন্ট বা নিয়েছিলেন গ্রামীণ পর্যায়ে। তো এই জন্য ওনাদের সঙ্গে এবং সাকসেসফুলি লাইগেশনও আমরা করে দিয়েছি, যেহেতু আগে 2 বাচ্চা আছে। এটাই আর কি। আপনার পরিচয়টা বলুন। আমি ডক্টর অরূপ রায়, গাইনোকোলজিস্ট, ডেপুটেশনে আছি। লাস্ট 4 মান্থ আমি এখন ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে। পেশেন্টের এজ 39 ইয়ার্স। তো আর নেগেটিভ মাত্রা ছিল আর কি। হয় উনি আপনার কে? উনি আমার স্ত্রী। আপনার কি নাম? আমার নাম কৃষ্ণ নম। বাড়ি কোন জায়গায়? বাড়ি কাঞ্চনপুরে। আচ্ছা।
এই যে অপারেশনটা করলো যেটা কিসের মানে কি অপারেশনটা মানে সাকসেস হয়তো? হ্যাঁ এটা বলেন একটু। অবস্থা খুব বিশেষ মানে খুব ব্যথা ব্যথা হতে হতে ঘরে পড়ে গেছিলো, আমি মানুষে দৌড়ে আইছি। আমার লোকের স্যার তারা আমার একদম নিজের মতো করে নিয়েছে, তারা নিয়ে সারিয়া পায় আমি একটু বাইরেও গেছিলাম, স্যারে নিজের হাতে নিয়ে ওই সোনোগ্রাফি করাইছে, অপারেশন করাইছে, একটা লাগছে না আমার ক্ষেত্রে কিছু নেই। আর ওষুধ মোটামুটি তারা ওষুধ দিয়ে দিচ্ছে যা লাগে। মানে পেশেন্টের কোনো উচ্চ অসুবিধা হয় না এখন পর্যন্ত? তখন কোনো অসুবিধা নেই, শুধু এটাই ভগবানের প্রার্থনা আমাদের মানে সুস্থ হইতো, মানে একটু ওই কী কয় রক্তটা কম এটাই আমাদের ডাক্তার কিছু আর অপারেশনের ব্যাপারে কোনো মানে সিরিয়াস কিছু। ধর্মনগর হসপিটালে এসে আপনারা কি পরিষেবা পেয়েছেন, কি ধরনের পরিষেবা পেয়েছেন? পরিষেবা অন্য কাউ জানি না, অন্য কাউ যদি হয়তো আমার রেফার করতে পারতো, আমার এইসব না করে তাই নিজে রিস্ক নিয়ে অপারেশনটা করছে। আমি হয়তো রাস্তাঘাট যেতে আমার রোগটা মারা যেতে পারতো, কিন্তু এইসব থেকে আমি মুক্তি পেয়েছি, মানে দারুণ লাগছে না আমার এখানেই যে দুঃখ হয়েছে। আমি এটাই আমি সবার কাছে বানাই যে এটা কমু আর আমি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে, খারাপ ছিল না? তখন ভালো এই পরিষেবা পেয়ে আপনি খুশি? ঠিক আছে, ধন্যবাদ দাদা। ওই